নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গোলমরিচ চিকেন। তার উপকরণগুলো চলুন দেখাই, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমি এই যে গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচটা আমি অল্প করে ফ্রাই করে নেব আর রান্নার জন্য নিয়েছি। দেখুন, আমি 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনের লেগ পিসটা আপনারা এরকম করে করে কেটে নেবেন। নিয়েছি বাটার, নিয়েছি সাদা তেল, নিয়েছি টক দই, নিয়েছি পেঁয়াজ কুচি, 8 পিস লঙ্কা, নিয়েছি আদা রসুন, লেবু। এবার এটা আমি কি করি আপনারা দেখতে থাকুন। চিকেনটা বারে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন, কিন্তু আমি লেবুর রস ব্যবহার করছি। আমি একটা গোটা লেবু নিয়েছি, লেবুর রসটা আমি পুরো দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এই দেখুন, লবণটা এরকম দেবেন, কারণ আবার পরে তো লবণটা দিতে হবে। আমার যে মেন গোলমরিচ চিকেন, আমি এবার এই যে অল্প পরিমাণে গোলমরিচ নেব। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন বা শিলে নিতে পারেন, কিন্তু পুরো মিহি না, ঠিক এই রকম দানা দানা থাকবে। আর আমি এটা সুন্দর করে ম্যারিনেট করব। আর এই পিসগুলো, লেগগুলো এরমভাবে কেটে নিলে এর মধ্যে নুন মশলাগুলো ঢুকলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। দিয়ে দেব যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব গোটা আদা রসুন। দিয়ে দেবো 15-16টা ভাঙা কাজু রেখেছিলাম, এই কাজুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে 1 মিনিট আমি এটা ফ্রাই করব। হয়ে গেছে আমার 1 মিনিট। এবারে আমি দিয়ে দেব জল। আপনারা বুঝতেই পারছেন এটা আমি কি করব, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। এটা আমি 2 মিনিট, পেঁয়াজটা নরম করার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এই দেখো, পেঁয়াজ লঙ্কাগুলো নরম হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা আদা রসুন কাজু, এবার এটা আমি নামিয়ে নেব।
এই দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি, এটা আমি ঠান্ডা হতে দেব। এবারে কড়াইতে দিয়ে দেব, সাদা তেল। দিয়ে দেব বাটার। এটা সুন্দরভাবে গলে গেলে তারপরে আমি দিয়ে দেব ফোড়ন। কী ফোড়ন দেবো আপনাদেরকে দেখাবো। ফোড়নে দিয়ে দেব এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এটা একটু ভেজে নেব। দিয়ে দেব এক এক করে চিকেন। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা আমি এখন 10 মিনিট ধরে এরমভাবে কষতে থাকবো। এরমভাবে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এই রান্নাটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন। এই চিকেন রান্নার রেসিপিটা খুব সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন, অবশ্যই এটা বানিয়ে খাবেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমি চিকেনে লবণ দিয়ে রেখেছিলাম, যে মশলাটা আমি হাফ সিদ্ধ করে রেখেছি ওটাতেও আমি লবণ দিয়েছিলাম, এটাতে আমি অল্প পরিমাণে লবণটা দেব। আপনারা কিন্তু লবণটা অবশ্যই একবার দেখে নেবেন। এবারে দিয়ে দেব 1.5 চামচ জিরের গুঁড়ো। দিয়ে এটা আমি 2 মিনিট নেড়ে নেব। আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই রান্না বন্ধুরা বড় বড় রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতেও হার মানিয়ে দেবে। দিয়ে দেবো আমি 3 চামচ পরিমাণে টক দই নিয়েছিলাম, দিয়ে দেবো টক দইটা। এবার এটা আমি পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেখব। এই দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই চিকেনে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এবার এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, টক দই এই সব একসঙ্গে আমি এই পেস্ট করে নিয়েছি। পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব।
এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি। আরও আমি 10 মিনিট ধরে এটা কষিয়ে নেব, ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। চিকেনের গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে, গোলমরিচ চিকেন। এই দেখুন, এই দেখুন। এবারে আমি একটু দিয়ে দেবো, যেহেতু গোলমরিচ চিকেন, আমি একটু ওপর দিয়ে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনারা গোলমরিচ গুঁড়োটা ঠিক এরকমভাবে নিয়ে নেবেন, একদম মিহি পেস্ট করবেন না। এবারে আমি একটু ছড়িয়ে দেব ধনে পাতা, না ধনে পাতার যে ডাঁটি, সেই ডাঁটি কুচানো। আর আমি 1 মিনিট নেড়ে নেবো আপনাদের সামনেই। হয়ে গেছে আমার গোলমরিচ চিকেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা আমার গোলমরিচের চিকেন। এই গোলমরিচের চিকেন বন্ধুরা আপনারা ঝটপট বানিয়ে ফেলুন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।